ओम शांति। प्रिय भाइयों और बहनों, आज हमारे राजयोग मेडिटेशन का 7 दिवसीय कोर्स शुरू होने जा रहा है। अगरतला यूट्यूब चैनल के प्लेटफॉर्म पर आप सब भाई बहनें जो भी हमसे जुड़े हैं, आपका बहुत बहुत स्वागत है। आपने अपने व्यस्त जीवन में से समय निकाला इस कोर्स को सुनने के लिए, समझने के लिए। ये आपके जीवन का बिल्कुल सही समय है और वास्तव में इस समय सभी मनुष्य को एक आध्यात्मिक गाइडेंस की, स्पिरिचुअल पावर को बढ़ाने की अपने जीवन में बहुत ही जरूरत है। ये तो आप सब अनुभव करते ही होंगे। आज जिस तरह का संकटमय जीवन सबका चल रहा है, ऐसे में हम अपने मन की शक्ति को कैसे बढ़ाएं, इसको जानना और प्रैक्टिस करना हम सब का परम कर्तव्य है। क्योंकि जिसने अपने मन की शक्ति को बढ़ाया, मन की शक्ति को समझा कि हमारे अंदर छुपी हुई शक्ति में कितनी पोटेंशियलिटी है, ताकत है, वही जीवन में कुछ कर सकता है। वास्तव में सृष्टिकर्ता ने हम सब के अंदर बहुत कुछ अच्छी चीज भरा हुआ है। हमारा काम है उनको खोज निकालना, अच्छे चिंतन के द्वारा, अच्छे अभ्यास के द्वारा। परंतु वो तभी संभव होगा जब हमको अच्छी चिंतन का कोई गाइडेंस मिले। राजयोग मेडिटेशन विश्व प्रख्यात है। आज इस मेडिटेशन के अभ्यास से पूरे विश्व भर में कई लाख से अधिक लोग जीवन को सही ढंग से जीने का तरीका सीख गए हैं। वो समस्याओं के बीच में भी समस्या नहीं देखते, समाधान को ढूंढ पाते हैं। वास्तव में समाधान भी हम सबके अंदर ही होता है। अगर उस अंदर में छुपे हुए समाधान को ढूंढने का, पहचानने का वो शक्ति हमें मिल जाए, तो हमारे जीवन में आने वाली कोई समस्या ऐसी नहीं रहेगी जिसका समाधान ना मिले हो। तो इस जीवन को खुशहाल बनाने के लिए, समस्याओं को समाधान करते हुए सतत निरंतर आगे बढ़ने के लिए, जीवन में सफलता को प्राप्त करने के लिए, अंदर की शक्ति को बनाए रखने के लिए ये मेडिटेशन का कोर्स आपको बहुत मदद करेगा। मैं आशा ही नहीं, विश्वास रखती हूँ कि आप आज ये जो कोर्स शुरू कर रहे हैं, आप अंत तक इसको पूरा ही अटेंड कीजिएगा, समय जरूर निकालिएगा और जैसे जैसे बताया जाए उसके ऊपर आप चिंतन भी कीजिएगा, अभ्यास भी कीजिएगा, तो पूरा ही आपको एक कंप्लीट गाइडेंस मिल सकेगी। ये गाइडेंस स्वयं परम शक्ति परमात्मा का दिया हुआ है। आपके प्रति हम सब ब्रह्मा कुमारी बहनों का शुभ आशीर्वाद है, शुभकामना है। आप इस कोर्स का जरूर लाभ लें। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তাহব্যাপী রাজযোগ মেডিটেশন কোর্সের আজ থেকে শুরু হতে চলছে। সপ্তাহব্যাপী রাজযোগ মেডিটেশন কোর্সে আজ এই শুভ সন্ধ্যায় যারা দর্শক বন্ধুরা অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই সংগঠনে মূলত আধ্যাত্মিক জ্ঞান এবং সহজ রাজযোগ মেডিটেশন কোর্সের শিক্ষা দেওয়া হয়ে থাকে। বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, চারিদিকে অনেক টেনশন,
দুশ্চিন্তা, সবাই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, বিভিন্ন ব্যর্থ চিন্তাতে অনেকে জীবনের যে সঠিক দিশা, কিভাবে এগিয়ে যাবে, কি করতে হবে, কী বা ভবিষ্যৎ হবে, মানে নেতিবাচক চিন্তাধারায় মন ভরে গেছে এবং চলার পথেও বারবার নেতিবাচক চিন্তাধারাই দেখতে পাচ্ছে এবং হতাশার সম্মুখীনই বারবার হচ্ছে। তো এজন্য এখন এই সপ্তাহব্যাপী কোর্সের আমাদের অনেক প্রয়োজনীয়তা আছে, কারণ এই সপ্তাহব্যাপী কোর্সের দ্বারা আমরা এমন কিছু জানবো, এমন কিছু আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার ভরপুর করব নিজের মধ্যে, যে অনেক পরিস্থিতি আসবে কিন্তু আমি হতাশাগ্রস্ত হব না, কারণ আমি নিজেকে জানবো, পরমাত্মার পরিচয়ে জানবো, ওনার সাথে সম্বন্ধ জড়ব এবং কিভাবে ইতিবাচক চিন্তাধারা নিজের মধ্যে তৈরি করতে হয় সেই পদ্ধতি আমি জেনে যাব। তো সেই পদ্ধতি যখন জেনে যাব, তখন আমার চারপাশে অনেক খারাপ পরিস্থিতি থাকলো, অনেকজন অনেক রকম কথা বলল, আমার মনকে কেউ দুঃখী করতে পারবে না, কারণ আমার মনকে দুঃখী করা বা সুখী করা কিভাবে, সেই চাবি আমার হাতে থাকবে। সেই চাবি আমার হাতে কিভাবে আসবে, তাই আজকে থেকে আমরা জানব। তো তার জন্য সবাইকে আমি অনুরোধ জানাবো যে যারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা সবাই একটা ডায়েরি আর একটা কলম নিয়ে অবশ্যই বসবেন। যে যে পয়েন্টগুলো ভালো লাগবে সেগুলো অবশ্যই খাতাতে লিখে রাখবেন এবং সপ্তাহব্যাপী অবশ্যই রোজ দিন সময় করে এই কিছু সময় একাগ্র চিত্তে এবং খুব মনোযোগ সহকারে কথাগুলোকে শুনবে। তো এই সংগঠনের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে আমাদের মনের স্থিরতা কিভাবে বাড়তে পারে, আমাদের মনোযোগ শক্তি কিভাবে বাড়তে পারে, এবং আমি কে, কোথা থেকে এসছি, কোথায় যাব, কেনই বা এই সুখ দুঃখের নাটক। তো আমরা অনেক সময় অনেক জীবনের প্রশ্নের মুখে সম্মুখীন হয়ে যায় যে ভালো তো করছি কিন্তু আমার সাথে তো ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না, আমি ভালো করেও কেন ভালো রেজাল্ট পাচ্ছি না, কেনই বা আমার জীবনে বারবার দুঃখ আসতে চলছে, ভগবানই কি আমাকে দুঃখ দিচ্ছে নাকি আমি আমার কর্মের জন্য দুঃখী হচ্ছি। তো সেগুলো আমরা না বোঝার কারণেই অনেক সময় দেখা যায় যে আমরাই আমাদের দুঃখের রাস্তা তৈরি করে নিই, কিন্তু দোষ দিচ্ছি ভগবানকে। তো এরকম অনেক কিছু আমরা অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা নিজেকে সরিয়ে আনতে পারবো, জ্ঞানের অনেক আলোতে নিজেকে ভরপুর করতে পারবো। জ্ঞানের অনেক ভাণ্ডার যখন আমাদের মধ্যে ভরপুর হবে, তখন সব পরিস্থিতিকে কাটিয়ে ওঠার চাবি আমার হাতে থাকবে। তো এই সপ্তাহব্যাপী কোর্সের যে প্রথম পাঠ, প্রথম লেসন, প্রথম শিক্ষাটা আমরা জানবো আজকে, যে আমি কে। তো আমার পাশেই যে চিত্র, যে আমি কে বলতেই আমি জানবো আজকে যে আমি এক আত্মা, আমি এক শক্তি, আমি এক প্রাণ। তা আমি আত্মা কোথায় অবস্থান করছি? এই দুই ভ্রুযুগলের মাঝখানে, মস্তকের এই দুই ভ্রুযুগলের মাঝখানে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক মধ্যস্থানে এই আত্মা অবস্থান করছে। এই প্রাণ, এই শক্তি আছে বলেই আমার এই শরীরটা চলছে। যেদিন এই শক্তি চলে যাবে সেদিন আর এই শরীর চলবে না। তো এখানে দেখানো হয়েছে যে আত্মা আছে বলেই এই সুন্দর শরীর, আর আত্মা না থাকলে এই শরীর ধীরে ধীরে কঙ্কালসার হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে তো আমরা বুঝিই না বা জানতেই চাই না বা অনুভবই করি না যে আমি এক আত্মা। আমি কে বলতেই সবাই তো সাধারণভাবে বলে ফেলে যে আমার নাম এই, বা আমি এই প্রফেশনে কাজ করে থাকি, অনেক কিছু পরিচয় দিয়ে ফেলে। কিন্তু আসলে আমিটাকে, যেই আমিটাই একদিন এই সংসারে এসছিলাম, আবার এই সংসার থেকে একদিন চলে যাব, সেই আমিটাকে, সেই আমিটা হলেন আমি আত্মা। আই এম এ সোল। আমি সোলের ধর্ম কি? ধর্ম হলো আমি শান্ত স্বরূপ আত্মা। শান্তি আমার মূল ধর্ম। তো আমি আত্মা যখন নিজেকে চিন্তন দেব,
চিন্তন করব বা সেই আমার আসল স্বরূপে নিজেকে স্থিত করব, তখন ওই সময়ে আমার মনে হবে যে আমি শান্ত হয়ে যাচ্ছি, আমার চারপাশে শান্তির পরিবেশ অবস্থান করছে, আমি সম্পূর্ণ শান্ত। কেন অনুভব হবে? কারণ আমি আমার নিজের যে রিয়েল স্বরূপ সেটাতে আমি অবস্থান করছি। এই আত্মাকে এই চোখে দেখা যাবে না, এই স্থূল চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করা যায়। সংসারে এমন অনেক কিছু আছে যাকে চোখে দেখা যায় না, কিন্তু সেগুলোর অস্তিত্বকে আমরা অনুভব করে থাকি। যেমন বায়ু, তাকে তো চোখে দেখা যায় না। শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি তাকেও তো চোখে দেখা যায় না, কিন্তু এগুলা অস্তিত্ব আছে বলেই তো আমি বেঁচে আছি। তো ঠিক সেই দুই ভ্রুযুগলের মাঝখানে আত্মা অবস্থান করছে বলেই আমি এই কান দ্বারা শুনতে পাচ্ছি, চোখ দ্বারা দেখতে পাচ্ছি, হাত দ্বারা কোনো কর্ম করতে পারছি। শরীরটাই কাজ করছে কিসের জন্য? আত্মার জন্য। যেদিনই আত্মা চলে যাবে সেদিনই শরীর ডেড বডি। এখন আমরা আরেকটা জিনিস জানবো যে এই আত্মার মধ্যে অবস্থান করছে তিনটি সূক্ষ্ম শক্তি। কি কি? মন, বুদ্ধি, সংস্কার। আত্মা তিনটি সূক্ষ্ম শক্তি নিয়ে গঠিত। তো মন, বুদ্ধি, সংস্কার কোথায় আছে? আত্মার মধ্যে। মন দ্বারা আমরা অনেক কিছু চিন্তন করে থাকি, ভালো মন্দ সবকিছু। মনের মধ্যে আমাদের অনেক বিচার চলতে থাকে, অনেক চিন্তন চলতে থাকে। সাধারণত মনের মধ্যে যে চিন্তনগুলো চলতে থাকে সেগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যে 1 নম্বর ভাগ হলো কিছু সাধারণ চিন্তন, মানে রোজ দিনকার জীবনে চলতে গেলে যে চিন্তনগুলো আমাদের করতেই লাগে। সকাল সকাল উঠে যাওয়া, অফিসে যেতে হবে, কোনো কাজ করতে হবে, বাস মানে খাওয়া দাওয়া, যেগুলোর জন্য আমার বেশি টেনশন নিতে হয় না বা আলাদা করে কিছু চিন্তা করতে হয়, মানে এগুলো সাধারণ চিন্তন। 2 নম্বর যে চিন্তনগুলো হলো যেগুলো হলো আবশ্যক চিন্তন। মানে আবশ্যক চিন্তন মানে সেগুলো আমাদের অবশ্যই করতেই লাগবে, আজকেই করতে লাগবে, না হয়তো হবে না, আজকেই এই কাজটা কমপ্লিট করতে হবে, বা আজকে ওই জায়গাতে যেতে হবে, ওই মানুষের সাথে আমার দেখা করতে লাগবে, যেটা সবচেয়ে একদম এসেনশিয়াল বা খুবই প্রয়োজন, খুবই আবশ্যক। আর 3 নম্বর যে চিন্তনগুলো হলো সেগুলো হলো ইতিবাচক চিন্তাধারা। ইতিবাচক চিন্তাধারা মানে পজিটিভ চিন্তাধারা। পজিটিভ চিন্তাধারা বলতে আমরা রোজ দিনই মানে আমাদের জীবনে চলার পথে অনেক মানে খারাপ পরিস্থিতি চলে আসে, অনেক বাধা বিপত্তি চলে আসে, বা কিছুই হয়নি তারপরও মনের মধ্যে অনেক ধরনের কিছু হলো না হলেও আমরা ওই পজিটিভ চিন্তাধারা করতে থাকি যে না, যা হবে ভালোই হবে, যেটাই হবে রেজাল্ট সেটা ভালোই হবে। যদি খারাপ কিছু হয়েও যায় তাহলে সেটার পেছনেও কোনো কল্যাণ আছে, সেটা হলো পজিটিভ চিন্তাধারা। আর 4 নম্বর যে চিন্তাধারা হলো সেটা হলো ব্যর্থ চিন্তাধারা। ব্যর্থ চিন্তাধারা মানে তো তার তো কোনো মানে হিসাব নেই। এখনের পরিস্থিতিতে বা এখনের সমাজে বলতে গেলে কোন ধরনের চিন্তাধারাটা বেশি চলছে বলুন তো? নেগেটিভ চিন্তাধারাটাই বেশি চলছে, ব্যর্থ চিন্তাধারাটাই সবচেয়ে বেশি চলছে। ব্যর্থ চিন্তন প্রত্যেকটা কাজেই মানুষ সাধারণ চিন্তন থেকেও বেশি, আবশ্যক চিন্তন থেকেও বেশি ব্যর্থ চিন্তনটাই বেশি করছে। না এটাতে যদি মানে কোনো কাজে কেউ গেল তো সেখানে দেরি হয়ে যাচ্ছে তো অনেক কিছু ভেবে নেয়, বা কেউ একটা কিছু করতে যাচ্ছে সেটা তো ভুল হয়ে গেছে, তো বাকি সেই ভবিষ্যতের যেগুলো মানে ভালোটা হবে সেটা তো সে খারাপই ভেবে নিচ্ছে। তো এইভাবে করেই মানে প্রত্যেকটা জীবনের দিশার প্রতি সে মানে নেতিবাচক চিন্তাধারাটাকেই আগে নিয়ে আসে। আজকালকার মানে যুবক হোক, বৃদ্ধ হোক আর বাচ্চা হোক, সবার মনের মধ্যেই কি চলছে? নেতিবাচক চিন্তাধারাটাই বেশি চলছে। তো এই সব নেতিবাচক চিন্তাধারার কারণেই মানুষ যতটুকু এগিয়ে যেতে পারবে, তার ক্ষমতা আছে, ততটুকু সে আর পেরে উঠতে পারে না। এই জন্য আমাদের মনের মধ্যে তাহলে অনেক ধরনের চিন্তন চলতে থাকে। চিন্তনের প্রকারগুলো আমরা জানতে পারলাম।
তো এবার আমরা চিন্তন করে নেব, বা খাতায় ডায়েরি পেনে আপনারা নোট করেন যে আপনি কোন ধরনের চিন্তাধারা বেশি করছেন। তারপর আমরা আসি বুদ্ধিতে। তো বুদ্ধি হলো আমাদের নির্ণয় শক্তি। তো মন অনেক ধরনের চিন্তা করে, কিন্তু সবটাই তো আমরা করি না। বুদ্ধি যেটা ডিসিশন নেয়, যেটা নির্ণয় দেয়, সেটাই আমরা করে থাকি, যে না এই কাজটাই করতে লাগবে, এভাবেই করতে লাগবে, যে আমি ভালোটাই করব বা আমি মন্দটাই করব। কোনটা করব সেটা বুদ্ধি ডিসিশন দেয়, এবং বুদ্ধি ডিসিশন দেওয়ার পর আমরা কর্মটা করে থাকি প্র্যাকটিক্যালি। আর কর্মটা করার পরেই আমাদের সেটা কিসের পরিণত হয়ে যায়, সংস্কার হিসাবে। সংস্কার বলতে পারি, স্বভাব বলতে পারি। তো এই সংস্কার হিসাবে কোথায় রেকর্ড হয়ে যায়, আত্মার মধ্যে। তাহলে আত্মার মধ্যে মন, বুদ্ধি, সংস্কার। মন দ্বারা আমরা অনেক কিছু চিন্তা করছি, তারপর বুদ্ধি দ্বারা আমরা নির্ণয় নিচ্ছি, তারপর কর্মটা করার পর সেটা সংস্কার হিসাবে রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যা পাপ করছি, যা পুণ্য করছি, বা ভালো করছি, মন্দ করছি, যাই কিছু করছি, কোথায় রেকর্ড হচ্ছে, কোথায় থাকছে সংস্কার হিসাবে, আত্মার মধ্যে। তাহলে মন যখন ভালো চিন্তা করবে, তখনই বুদ্ধি সঠিক ডিরেকশন দেবে, আর তখনই আমার কর্মটা ভালো হবে, এবং কর্মটা ভালো হলেই আমার সংস্কার ভালো হবে। তাহলে মনের মধ্যে যে ভালো চিন্তা আসবে, সেটা কোথা থেকে আসবে, সেটার জন্য কিছু আগে তার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? আমাদের রোজ দিন কিছু আধ্যাত্মিক জ্ঞান শুনতে লাগবে, এবং সেই মনকে শান্ত করার জন্য, সেই আত্মাকে শক্তিশালী বানানোর জন্য মেডিটেশন করতে হবে। এবার হলো সহজ রাজযোগ মেডিটেশন। সহজ রাজযোগ মেডিটেশন মানে রাজা হওয়ার জন্য যোগ। কোন রাজা? মুকুটধারী রাজা? না, সেরকম কিছু নয়। আমরা আগে আত্মারূপী রাজা হতে হবে। মানে আমি কর্মেন্দ্রিয়ের অর্ডারে আমি চলছি, কিন্তু আমাকে চলতে হবে আত্মারূপী রাজার অর্ডারে। আত্মারূপী রাজার অর্ডারে যখন আমার কর্মেন্দ্রিয়গুলো চলবে, তখনই আমি আত্মা মালিক হতে পারবো। আর আমি আত্মা মালিক হলেই, আত্মার মধ্যে 7টা গুণ আছে। কি কি? সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, প্রেম, শক্তি। এই 7টি গুণ আত্মার মধ্যে অবস্থান করছে। যখন আমি আত্মা মালিক হব, আমি আত্মা মালিক রূপে অবস্থান করব, তখন আমার আত্মার মধ্যে সেই 7টি গুণ বেড়ে যাবে অনেক মাত্রায়। এখনো আছে, কিন্তু এগুলো অনেক সুপ্ত অবস্থায় আছে। কিন্তু যখন আমরা সহজ রাজযোগ মেডিটেশন করতে থাকব, তখন আমি আত্মার মধ্যেই সবগুলা গুণ আছে, এগুলোর মাত্রা বেড়ে যাবে। আমাকে বাইরের থেকে শান্তি, সুখ, আনন্দ খুঁজতে হবে না বা আনতে হবে না। আমার মধ্যেই আছে সেই গুণগুলা, শুধুমাত্র এগুলোকে জাগাতে হবে। তো তার জন্য আমাদের রোজ দরকার আত্মার ভোজন, আধ্যাত্মিক জ্ঞান। আত্মার ভোজন। এবার আত্মার ভোজনটা কি? আমরা তো শরীরকে অনেক প্রকার ভোজন দিয়ে যাচ্ছি, ভ্যারাইটি আইটেম দিয়ে আমরা শরীরকে খাওয়া দাওয়া দিচ্ছি। একটু রোগ সুখ হলেই ট্রিটমেন্ট করাচ্ছি, তারপর বিভিন্ন ধরনের ভ্যারাইটি বস্ত্র দিচ্ছি। তো শরীরের জন্য আমরা সারাদিন চিন্তায় মগ্ন, কিন্তু শরীরকে নিয়ে চিন্তায় মগ্ন, কিন্তু শরীরকে যে চালাচ্ছে, আত্মাকে কি কোনো খাবার দিচ্ছি, সেটা দেখা দরকার। বর্তমান সময়ের মানুষ আত্মাকে খাবার দিচ্ছে না, শরীরকে দিয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, সে অনেক সুখের মধ্যে থেকেও সে সুখস্বরূপ আত্মা হতে পারছে না। সে সুখী হতে পারছে না, সে খুশি হতে পারছে না, সে আনন্দে থাকতে পারছে না। অথচ তার কাছে সমস্ত কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্বন্ধ, সম্পর্ক, সবকিছু আছে, কিন্তু তারপরও সে সুখী না। কেন সুখী না? কারণ সে আত্মাকে ভোজন দিচ্ছে না। তাহলে আত্মার ভোজন কি? আত্মার ভোজন রোজ আধ্যাত্মিক জ্ঞান আর কিছু সময় মেডিটেশন করতেই লাগবে। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টার সময় এই আধ্যাত্মিক জ্ঞান এবং মেডিটেশনের জন্য অবশ্যই রাখতে লাগবে। তাহলে আমার 23 ঘন্টার যে সার্ভিসটা আমি দেব,
সেটা আমি সুন্দরভাবে সুস্থভাবে দিতে পারবো, না হলে সম্ভব নয়। এবার আমাদের নিজেরার চয়েস যে আমরা কি করব। তার জন্য এখানে আরো সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, যে দেখা যাচ্ছে কিনা জানি না, তো গাড়ি, এখানে গাড়ি আছে আর ড্রাইভার আছে। তো এখানে গাড়ি দিয়ে বোঝানো হচ্ছে গাড়ির খাবার তো পেট্রোল, কিন্তু গাড়িকে চালাচ্ছে কে? একজন ড্রাইভার। তো ড্রাইভারের খাবার কিন্তু পেট্রোল নয়। ড্রাইভারের খাবার কি? ড্রাইভারের খাবার তো ডাল, রুটি, ভাত, এগুলো। কিন্তু গাড়ির চালককে ড্রাইভার। তো ড্রাইভার গাড়িকে চালাচ্ছে। তো আমি যদি শুধু গাড়িকেই পেট্রোল ভরতে থাকি আর ড্রাইভারকে খাবার না দিই, ড্রাইভার দিন দিন অসুস্থ হতে চলছে, তাহলে অসুস্থ ড্রাইভার এই গাড়িকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে না, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার জন্য আপনি চিন্তন করুন, আপনি ভেবে নেন যে এই শরীরটা হলো সেই গাড়ি এবং ড্রাইভার হলো আমি আত্মা। তাহলে আমি এই গাড়িকে খাবার দিয়ে যাচ্ছি, ট্রিটমেন্ট করে যাচ্ছি, কিন্তু ড্রাইভার আত্মাকে তো কোনো খাবার দেওয়া হচ্ছে না। তাহলে আত্মাকে খাবার না দিলে আমি কিভাবে এই শরীররূপী গাড়িকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো অ্যাক্সিডেন্ট ছাড়া? তার জন্য আমরা বারবার অ্যাক্সিডেন্টগ্রস্ত হয়ে যাই, মানে বারবার আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছি, বিভিন্নভাবে সন্দেহগ্রস্ত হয়ে পড়ছি। তারপর অনেক ধরনের ব্যর্থ চিন্তা, নেতিবাচক চিন্তাধারার সম্মুখীন হয়ে যাচ্ছি। এগুলোকে আঁকড়ে ধরে আমরা সামনে এগিয়ে চলতে চাচ্ছি, কিন্তু সেভাবে তো হবে না। তার জন্য আমরা যে সপ্তাহব্যাপী কোর্স শুনব, তার মধ্যে আমরা জানব পরমাত্মার পরিচয়। তো আমরা এখন জানব পরমাত্মার পরিচয়। পরমাত্মাকে তার জন্য বলতে হবে যে আমি যে একটু আগে জানলাম যে আত্মার সম্বন্ধে আমরা আরেকটি কথা মনে রাখবো, সেটা হলো আত্মা হলো অজর, অমর, অবিনাশী। অজর, যিনি জড়বস্তু নয়, যিনি চৈতন্য শক্তি, আত্মা। অমর, যিনি যার কখনো মৃত্যু নেই। অবিনাশী, যার কখনো বিনাশ নেই। তো অজর, অমর, অবিনাশী আত্মা। আত্মার পিতা বা আত্মার স্রষ্টা, আত্মার যিনি মালিক, তিনি হলেন পরমাত্মা। তো আত্মা দেখতে কিরকম? ঠিক জ্যোতির্বিন্দু। কিভাবে? আকাশে যেরকম আমরা তারা দেখতে পাই, ছোট্ট তারা জ্বলজ্বল করছে, ঠিক সেরকম আত্মা তার থেকেও সূক্ষ্ম সেই উজ্জ্বল জ্যোতির্বিন্দু আত্মা কোথায় বিরাজ করছে? দুই ভ্রুযুগলের মাঝখানে। দিনের মধ্যে বা যখনই কর্মব্যস্ততার মধ্যে আমি চলতে ফিরতেই কিছু সময় বা কিছু সেকেন্ড আমি নিজেকে অনুভব করব বা সেই দৃশ্যটা ভিজুয়ালাইজ করব যে আমি এক চৈতন্য শক্তি, আত্মা। আমি দেখতে পাচ্ছি দুই ভ্রুযুগলের মাঝখানে আমি জ্যোতির্বিন্দু, আমি বিন্দু, আমি সেই শক্তি জ্বলজ্বল করছি। তাহলে দেখা যাবে আমি একদম শান্ত স্বরূপ হয়ে যাচ্ছি। তো আত্মার পিতাও দেখতে ঠিক সেরকম, আত্মার মধ্যে সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, কিন্তু তিনি গুণে সিন্ধু, গুণে তিনি সবকিছুর সাগর। আত্মার পিতাকে আমরা আরো বিস্তৃতভাবে জানব যে আত্মার পিতা কেন? আত্মার পিতাকেই পরমাত্মা বলছি আমরা। বিভিন্ন ধর্মের তারা বিভিন্নভাবে তাকে ডাকছে, যাকে বলা যায় যে সারা সংসারের লোকেরা কেউ গড বলছে, কেউ পরমাত্মা বলছে, কেউ ভগবান বলছে, কেউ প্রভু, কেউ ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ খুদা, বিভিন্ন জন বিভিন্নভাবে ডাকছে। কিন্তু তিনি আসলে কে?
তার সঠিক নাম পরিচয় না জেনে মানুষ ডেকে যাচ্ছে। তার জন্যই সে যে রেসপন্স করছে পরমাত্মার সেই রেসপন্সটা আমরা সবাই বুঝতে পারি না। বর্তমান সময়ের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু যে ব্রত উপবাস অনেক ধরনের ভক্তি পূজার্চনা করে যাচ্ছে, কিন্তু পরমাত্মার সঠিক নাম রূপ না জেনে করছে। আর না জানার কারণেই তারা সঠিকভাবে নিজেকে স্থির করতে পারছে না, মনকে স্থির করতে পারছে না, নিজেকে সেই স্থায়ীভাবে সুখী করতে পারছে না, স্থায়ীভাবে সে শান্তির অনুভব করতে পারছে না। মন বারবার চারিদিকে বিস্তৃতি হয়ে যাচ্ছে, ভটকাতে হচ্ছে তাকে অনেকবার। আমরা এই সংগঠনের মাধ্যমে পরমাত্মার সেই সত্য পরিচয়কে জানব। যখন পরমাত্মার সাথে আমরা সত্য পরিচয়কে আমরা জানতে পারি এবং তার সাথে আমরা সম্বন্ধ জড়ি, যখন সঠিকভাবে তার সাথে আমরা যোগাযোগ করি, তখন আমাদের মন শান্ত হয়ে যায়, আমি আত্মা শান্ত স্বরূপ হয়ে যায়। আমি আত্মার মধ্যে সেই শক্তি আসতে থাকে এবং আমার আত্মার মধ্যে কি হয়, অনেক জন্মের যে অনেক পাপ বা বিকর্ম বা ভুল ত্রুটি, অনেক কিছু খারাপ সংস্কার যে জমা থাকে, সেগুলোর থেকেও আমি আত্মা মুক্ত হয়ে এক পূর্ণাত্মায় এবং এক শান্ত স্বরূপ আত্মায় এবং এক বিকর্ম মুক্ত আত্মা আমি হয়ে যাই। তো এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের তারা বিভিন্নভাবে এই জ্যোতির্বিন্দু পরমাত্মাকেই ইশারা করছে। যেমন দেখা যাচ্ছে যে রামেশ্বরমে যে রামকে সবাই ভগবান মানে বা অনেকেই ভগবান মেনে থাকে, কিন্তু রামও সেই রাবণকে বধ করতে যাওয়ার আগে কাকে পুজো করেছে? সেই শিবলিঙ্গকে, শিবকে। এখন কথা হলো, তাহলে পরমাত্মার নাম কি? পরমাত্মার নাম শিব। শিব আমরা ভাবি যে শিবলিঙ্গ, কিন্তু আমরা এখানে জানতে পারবো পরমাত্মার নাম শিব, তার রূপ হলো জ্যোতির্বিন্দু। তার জন্যই শিবলিঙ্গতে দেখা যায় 3টা দাগের মাঝখানে সেই জ্যোতির্বিন্দু। তাহলে পরমাত্মা শিব সবার থেকে উঁচু। তাহলে রামেশ্বরমে রামও সেই রাবণের মতো শক্তিশালীকে বধ করতে যাওয়ার আগে যিনি সবার উঁচু, যিনি সবার মালিক, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, তাকে পুজো করে তারপর গেছে। তারপর এখানে দেখিয়েছে যে খ্রিস্টান ধর্মে জিসাস খ্রাইস্টকে সবাই ভগবান মেনে থাকে, কিন্তু জিসাস খ্রাইস্টও কাকে ইশারা করেছেন? গডকে, যে গড ইজ লাইট। গড ইজ লাইট যিনি ভগবান তিনি এক লাইট, কি? সেই পরমাত্মা তিনি এক লাইট, তিনি এক জ্যোতির্বিন্দু। তাহলে জিসাস খ্রাইস্টই যদি ভগবান হতো, তাহলে তিনি তো গডকে ইশারা করতেন না। তাহলে তার থেকে উপরে কে আছে? সে পরমাত্মা জ্যোতির্বিন্দু। তারপর এখানে আরো অনেক চিত্রকে দেখানো হয়েছে যে মুসলিম ধর্মের তারা কাকে ডাকছে? আল্লাহকে। আল্লাহ নিরাকার, তারা কোনো মূর্তি পূজাতে নেই, তো তারা আল্লাহকে কিভাবে ডেকে থাকে? নিরাকার রূপে। তাহলে সেই বলা হয় নূরে ইলাহি, কি? সেই আল্লাহ হলো নূর, এক জ্যোতি, এক প্রকাশ। তাহলে কাকে ইশারা করছে? সেই গডকে, সেই পরমাত্মাকে, জ্যোতির্বিন্দুকে। তারপর এভাবে করে পরমাত্মার শিবের বিভিন্নভাবে মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে। যেমন বলে অমরনাথ, বিশ্বনাথ, কাশীনাথ, বাবুলনাথ। তো উনার যে কর্তব্যগুলাকে বিভিন্ন নামে বলা হয়েছে। বিশ্বনাথ, যিনি নাথ, বিশ্বের যিনি পিতা, তিনি হলেন বিশ্বনাথ। অমরনাথ, যিনি অমরত্ব লাভ করে রেখেছেন, কি? যিনি অজর, অমর, অবিনাশী, যিনি সবার থেকে উঁচু, এজন্য তার মন্দিরও সবার থেকে উঁচুতে। তো মানুষ বিভিন্নভাবে শিবলিঙ্গকে পুজো করে যাচ্ছেন, শিবলিঙ্গকে ধ্যান করে যাচ্ছেন, কিন্তু তার আসল রূপ হলো জ্যোতির্বিন্দু। আমরা শিখ ধর্মেও দেখে থাকি যে গুরু নানক বলেছেন এক ওঙ্কার সত্য। এক ওঙ্কার সেই নিরাকার। সেই নিরাকারই হলো
আমাদের সেই সত্য, সেই পিতা। তো ওনারা একজনও কিন্তু বলেননি যে আমি ভগবান, কিন্তু বিভিন্ন ধর্মের তারা তাদেরকেই ভগবান রূপে মেনে নিচ্ছে। তো বিভিন্ন ধর্মাত্মারা, বিভিন্ন পুণ্যাত্মারা, বিভিন্ন মহান আত্মারা আমাদের বিভিন্ন কিছু শান্তির বার্তা দিয়ে থাকেন, কিন্তু শান্তির সাগর যিনি, তিনি তো পরমাত্মা জ্যোতির্বিন্দু শিব। এখন আমরা জানবো যে তিনি আমাদের পিতা কিভাবে, এবং তার সাথে আমরা কিভাবে পিতার সম্বন্ধ জুড়তে পারি। পরমাত্মা আমাদের পিতা। তো এই কথাটা জেনে আজকে আপনাদের কেমন অনুভব হচ্ছে এটা ডায়েরিতে লিখে রাখবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা জানবো পরমাত্মার পরিচয়। পরমাত্মা জ্যোতির্বিন্দু শিব। তো তিনি যেহেতু আমাদের পিতা, তার জন্য তাকে আমরা অধিকারের সহিত, স্নেহের সহিত, প্যারসে বলি বাবা। বাবা বাবা বলতেই একটা আলাদা অধিকার চলে আসে। তাহলে বাবা বলবো কেন? আচ্ছা, তো বাবা বলবো কেন? কারণ এমনিতেও দেখেন, যিনি দেহের পিতা, তো তাকে আমরা নাম ধরে ডাকি, সবসময় নাম ধরে ডাকি, তাকে অধিকারের সহিত, স্নেহের সহিত কি বলি? বাবা। তো দেহের পিতাকে আমরা বাবা বলি। তো দেহ বিনাশী, দেহের পিতাও বিনাশী। দেহ আজকে আছে, কালকে নেই। দেহের পিতাও আজকে থাকবে, কালকে নেই। কিন্তু আমি আত্মা অজর অমর অবিনাশী, আত্মার পিতা পরমাত্মাও অজর অমর অবিনাশী। তো আত্মার, যেহেতু তিনি আত্মার পিতা, তো তাকেও আমরা স্নেহের সহিত, অধিকারের সহিত, প্রেমের সহিত কি বলি? বাবা। ভগবান আমার বাবা। তো ভগবান যেই মুহূর্ত থেকে আমার বাবা, তখন আমার সবকিছু একটা মানে ওনার কাছে অধিকার চলে আসে। ওনার কাছে এখন থেকে আর ভিক্ষা চাইতে হবে না, একটু একটু দাও বলতে হবে না। ওনার যা আছে সব কাজ সব আমার। তো যেহেতু পরমাত্মা আমার পিতা, তাহলে আমি আত্মা ওনার কি? ওনার সন্তান। আমি ওনার সন্তান, আর পরমাত্মা আমার পিতা। তাহলে আমি যখন পরমাত্মাকে পিতা বলি, মানে বাবা বলি, তখন বাবা আমাকে কি বলবে? বাবাও কি আমাকে নাম ধরে ডাকবে? না, কি বলবে? বাচ্চা। তাহলে এবার সেই পরমাত্মার প্রপার্টি কি কি আমরা জানব। পরমাত্মা তিনি গুণের সাগর, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, জ্ঞানের সাগর, সবকিছু গুণের উনি সাগর। এখানে অনেক কিছু ওনার থেকে যে অনেক শক্তির কিরণ আসছে, সেই এক একটা কিরণের মধ্যে অনেকগুলো মহিমাকে দেখানো হয়েছে। তিনি সুখদাতা, তিনি নিরাকার, তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ, তিনি জড় বুদ্ধিকে পারস বুদ্ধি প্রদানকারী, নর থেকে শ্রী নারায়ণ পরিবর্তক, সদ্গতি দাতা, পতিত পাবন। পতিত পাবন মানে যিনি পবিত্রতার সাগর, সেই পরমাত্মা। তো তিনি আমাদের অপবিত্র আত্মাগুলিকে কি করছে? পবিত্র বানাচ্ছে। তারপর দিব্য বুদ্ধিদাতা, মানে আমাদের তৃতীয় যে নেত্র, তৃতীয় নেত্র খুলে দিচ্ছে। দিব্য বুদ্ধিদাতা মানে জ্ঞান চক্ষুকে খুলে দিচ্ছে। জ্ঞান চক্ষু মানে আমরা দেখতে পাই না যে অনেক সময় দেবী দেবতার মূর্তিতে দেখতে পাই যে এখানেও একটা চোখ আছে। তো মানে আসলে তার আধ্যাত্মিক অর্থ হলো এখানে কোনো চোখ থাকতে পারে না, এখানে চোখ কোথায়? সে আত্মা। যখন আমাদের আত্মজ্ঞান চলে আসে, আমরা আত্মজ্ঞান লাভ করে ফেলি, তখন আমাদের তৃতীয় নেত্র মানে দিব্য নেত্র মানে জ্ঞানের চক্ষু আমাদের খুলে যায়। যখন আমাদের জ্ঞানের চক্ষু খুলে যায়, তখনই আমরা অজ্ঞানতা থেকে সরে আসতে পারি, নিজেকে এক শ্রেষ্ঠ জীবনের উপহার দিতে পারি। তো এখানে আরো কিছু মহিমা আছে, যে আনন্দের সাগর, শান্তি দাতা, সুখ দুঃখের ঊর্ধ্বে। পরমাত্মার যদি আমরা মানে বলি যে পরমাত্মার ডেফিনেশন কি, পরমাত্মা তাকেই বলা হয় যিনি জন্ম মৃত্যুর চক্র থেকে উপরাম, যিনি জন্ম মৃত্যুর চক্রে আসে না। পরমাত্মা তাকেই বলা হয় যিনি সুখ দুঃখের চক্রে আসে না। পরমাত্মা তাকেই বলা হয় যিনি পাপ পুণ্যের চক্রে আসে না।
তাহলেই তিনি সবার উঁচু, তিনি সবার পিতা, তিনি সেই রচয়িতা। বাকি সব দেহধারীরা তো কোথায় আসছে? জন্ম মৃত্যুর চক্রে আসতেই হচ্ছে। তো ভগবানও যদি জন্ম মৃত্যুর চক্রে আসতে থাকে তাহলে আমাদেরকে উদ্ধার করবে কে? তাহলে পরমাত্মা যিনি, তিনি কোনো জন্ম মৃত্যুর চক্রে, সুখ দুঃখের চক্রে, পাপ পুণ্যের চক্রে আসেন না। তিনি এগুলোর থেকে ঊর্ধ্বে আছেন। তারপর এখানে আরো আছে যে যিনি জ্ঞানামৃতের সাগর, গুণের সাগর, ব্রহ্মলোক নিবাসী। ব্রহ্মলোক নিবাসী মানে সে পরমাত্মা নিবাসস্থান কোথায় তাও আমরা জানবো পরবর্তী দিনগুলোতে। তারপর তিনি এখানে আরো লিখেছেন যে মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ, শঙ্করের দ্বারা আসুরী সৃষ্টির বিনাশকর্তা, মুক্তি জীবন মুক্তি দাতা, দুঃখকর্তা, সুখকর্তা, মানে যিনি সমস্ত দুঃখকে হরণ করে এবং সুখ দিয়ে থাকে। তো এই সকল গুণাবলীগুলা, এই সকল মহিমাগুলা হলো পরমাত্মা। তো এগুলো পরমাত্মার প্রপার্টি। কি প্রপার্টি? অবিনাশী প্রপার্টি। তাহলে এবার ভেবে দেখুন, যখন আপনি নিজেকে আত্মারূপে স্থির করে পরমাত্মাকে চিন্তন করবেন, পরমাত্মাকে নিজের পিতা বলে দিল থেকে একবার স্বীকার করবেন, তখনই আপনি এই পরমাত্মার সমস্ত প্রপার্টিগুলো আপনার হয়ে গেল। মানে সুখ, শান্তি, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, এগুলো আপনি বারবার ওনাকে বলতে হবে না যে একটু দাও, একটু দাও, আমাকে একটু শান্তি দাও। আপনি ওনাকে চিন্তন করবেন, ওনার সেই শক্তির কিরণ আমার উপর পড়ছে, আমার আত্মার উপর পড়ছে, আমার উপর পড়ছে, আমি অনুভব করতে থাকবো। বাস তখনই আমি সমস্ত সুখ, শান্তি, আনন্দে, সবকিছুতে ভরপুরতার নিজেকে অনুভব করব। বলি এটা কিভাবে? যেমন আমি বলবো, যখন আপনি ফ্যান চালালেন, ফ্যানের নিচে বসলেন, সুইচ অন করলেন, তো অটোমেটিক্যালি ফ্যান চলছে, কিন্তু বাতাস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, হাওয়া আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু হাওয়া আপনার উপর আসছে, এটা আপনি অনুভব করছেন। অনুভব করছেন বলে তো শীতল হয়ে যাচ্ছেন। আর যদি অনুভব না হতো তাহলে তো গরম লাগতো। ঠিক সেরকম পরমাত্মা নিরন্তর আমাদেরকে দেখে রাখছেন, আমাদেরকে যত্ন নিচ্ছেন, আমাদের উপর শক্তির বর্ষা করে যাচ্ছেন, শান্তির বর্ষা করে যাচ্ছেন, কিন্তু আমি সেটা অনুভব করতে পারি না। কিন্তু যখন আমরা এই কোর্সের মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে আমরা নিজেকে জানতে পারি, পরমাত্মাকে জানতে পারি, সঠিক মাধ্যমটাকে, পদ্ধতিটাকে বুঝতে পারি, তখনই আমি অনুভব করি পরমাত্মার সেই বর্ষাকে, সেই কিরণকে। তো আমি রোজ এভাবে চলাফেরার মাঝখানে নিজেকে অনুভব করব আত্মা এবং পরমাত্মা, সেই জ্যোতির্বিন্দু আমার ঠিক উপরে, সেই পরমাত্মা অনেক শান্তির কিরণ, আনন্দের কিরণ, আমাকে একদম যেরকম ছাতার নিচে আমি আছি, ঠিক সেরকম পরমাত্মার কিরণের ছত্র ছায়ার নিচে আমি আছি। আমার যেটাই দরকার লাগে, যখন যেটার দরকার হয়, শান্তি, আনন্দ, খুশি, জ্ঞান, কখন কোনটার দরকার, সেই কিরণটাই আমি আমার উপর নিতে থাকবো। অনুভব করব যে উপর থেকে পরমাত্মা আমাকে অনেক শক্তি দিচ্ছেন, আর আমি আত্মা সেই শক্তির কিরণ নিজের মধ্যে ভরপুর করছি। বাস কিছু সময়ের মধ্যেই নিজেকে এক অন্যতম পরিবেশের মধ্যে আমি আছি এবং আমার চারপাশ অনেক পজিটিভিটির ভাইব্রেশনে ভরপুর হয়ে গেছে, অনুভব হতে থাকবে। এখন আমরা একটু সময় আপনারা একদম শান্তভাবে মনকে একদম স্থির করে কিছু চিন্তন দেব। সেই চিন্তনগুলাকে আপনারাও মুখে বলতে হবে না, শুধু মনে মনে সেভাবে দৃশ্যটাকে নির্মাণ করবেন এবং সেভাবে নিজেকে অনুভব করবেন। একটু সময় আমরা এখন মেডিটেশন করব। একটু সোজা হয়ে বসবো। ওম শান্তি। আজ আমি এই জ্ঞানের মাধ্যমে জানতে পারলাম আমি এক আত্মা।
দুই ভ্রুযুগলের মাঝখানে আমি শান্ত স্বরূপ আত্মা বিরাজ করছে। আমি সেই শক্তি, যে শক্তির দ্বারা এই শরীর চালিত হচ্ছে। শান্তি আমার মূল ধর্ম, তাহলে শান্তি আমি খুঁজতে যাব কেন? আমি আজ জানতে পারলাম আমার সেই সত্য পিতাকে, পরমাত্মাকে, যার নাম শিব। শিব কথার অর্থ হল কল্যাণকারী। যিনি আমার পিতা, যিনি আমার সবচেয়ে আপন, যিনি আমার বাবা। যিনি সকল সুখের, শান্তির, আনন্দের, প্রেমের সাগর। আমি দৃশ্য নির্মাণ করছি যে তিনি ঠিক আমার সামনে। সেই পরমাত্মা পিতার থেকে অনেক সুখের কিরণ, শান্তির কিরণ, আনন্দের কিরণ আমার আত্মার মধ্যে প্রবেশ করছে। এবং আমি আত্মা ভরপুর হয়ে যাচ্ছি সম্পূর্ণ শীতল হয়ে যাচ্ছি আমি। বাবা, আজ তোমার পরিচয় পেয়ে আমি খুব খুশি। আজ থেকে আমি আর একা নই। আমার সাথে কে আছে? স্বয়ং সর্বশক্তিমান বাবা। স্বয়ং ভগবান আমার সাথে। তাহলে আজ থেকে আমি আর দুঃখী হব না, টেনশন করব না, দুশ্চিন্তা করব না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবে করে আমরা রোজ দিন পরমাত্মার সাথে কিছু ইতিবাচক চিন্তাধারার দ্বারা, বা যদি ইতিবাচক চিন্তাধারা নাও আসে, তাহলে আমরা মনের সব কথাগুলো ওনাকে জানাবো। মেডিটেশনের যে প্রথম ধাপ, সেটা হলো মনের যা কথাগুলো আছে, যা দুশ্চিন্তাগুলো আছে, যা টেনশনগুলো আছে, এগুলো আজ থেকে অন্য কাউকে না বলে পরমাত্মাকে শেয়ার করব। উনি আমার সবচেয়ে আপনজন, উনি আমার সবচেয়ে প্রিয়জন,
উনি আমার সব কথা রেসপন্স করবে। তাহলে ওনাকেই সব কিছু জানাই। যখন আমি ওনাকে জানাবো তখন আমি নিজেকে একদম হালকা অনুভব করব। এভাবে করে আমরা আরও কিছু আধ্যাত্মিক জ্ঞানের আরও কিছু লেসন যেগুলো আছে সেগুলো জানতে থাকবো। আপনারা রোজ দিন এভাবে অংশগ্রহণ করতে থাকেন। আজকের জন্য এখানেই সমাপ্ত।